पूरे मेंशन में बम लगा दे। इनकी फटके हाथ में आनी चाहिए। निकालो कीले। तगतोम तकताजी गिटातोम तकताजी तगतोम तकताजी गिटातोम तकताजी गिटा गिटा तगतोम। एकदम শানুর মতো হয়েছে। তোমার নাম গিনি মানে সোনার কয়েন, আর তুমি হলে স্বর্ণ মানে সোনা। তাহলে কি তোমরা গোল্ড খুব ভালোবাসো? শোনো শোনো শোনো, আমার গিন্নি মানে তোমার পিসিটাম্মা সোনা খুব ভালোবাসে, মানে তার মোটা মোটা সোনার গয়না চাই সব সময়। সেই নামটা সেই রেখেছে, আমাকে মাথায় ঘামাতে দেয়নি। তাহলে তুমি হলে কি নাম রাখতে? আমি বলছি তুমি হলে কোন একটা কমপ্লিকেটেড একটা বোম্বাস্টিক নাম রাখতে, তাই না? হ্যাঁ, তাহলে আমার নাম হতো ধৃষ্টদ্যুম্ন আর গিনির নাম হতো ধরণীসুতা। বাবা রে, এইসব বলতে গেলে তো আমার দাঁত ভেঙে যাবে। ভাগ্যিস তুমি নামটা রাখোনি। তা জামাই বাবু, তোমার ব্যবসা কেমন চলছে? একেবারে রমরমিয়ে। তবে আমি রিটায়ার করে গেছি, এখন সবাই স্বর্ণ একাই সামনে দিচ্ছে। এদিকে গিনিরও গ্র্যাজুয়েশন কমপ্লিট। তাই আমি ঠিক করেছি যে এই জন্মাষ্টমীর পর আমার গিনির একটা ভালো ছেলে দেখে বিয়ে ঠিক করব, আর তারপরে এই বাড়ি থেকে আমি যাব। কি রে ভাই, তোর আপত্তি নেই তো? আমার দিদির কথা শুনেছো? আচ্ছা, আপত্তি কেন থাকবে? বিয়ে পর্যন্ত এরা থাকলে তো দিশা আর দা ভাইয়ের ডিভোর্সের ডিলে হবে। বাট এতদিন ধরে যদি তোমরা এই বাড়িতে থাকো তাহলে তোমাদের বিজনেসের কি হবে? না না, সেই ব্যাপারে একদম চিন্তা নেই। আমার সব লোক রাখা আছে, আর সব বিশ্বস্ত লোক। আপনাদের চাপ। আচ্ছা দিশা, এদিকে শোনো, তোমার কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তুমি তো এবারের বড় বউ, এরকম সাদামাটা পোশাক পরে কেন থাকো তুমি? কোথায় নতুন নতুন শাড়ি পরবে, গা ভর্তি গয়না পরবে, তবে না কর্মকার বাড়ির বউ বলে মানাবে। কি না মানে আমি আসলে... ঠিক আছে, বুঝে গেছি, কিচ্ছু বলবে না, এখানে চুপ করে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই না, এর মধ্যে কিছু শাড়ি আছে। এটা আমার মানে তোমার পিসি শাশুড়ি আর পিসু শ্বশুরের পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার। ধরো। না, আমার দরকার নেই সবের। দরকারের জন্য নয় মা, এটা আমাদের আশীর্বাদ, না বলতে নেই। আর হ্যাঁ, আমরাও কিন্তু দাদা ভাইয়া তোমাকে গিফট হিসেবে একটা ট্রিট দেব, আর তোমরাও কিন্তু একদম না করতে পারবে না। ওই দেখো, হ্যাঁ, এই মেয়ে আবার নিজের শাশুড়ির থেকে অনুমতি নিচ্ছে। কি? আচ্ছা, ওকে বকো না দিশা, তোমার শাশুড়িও কিন্তু এই পিসি শাশুড়ির কথা শুনেই চলে। নিয়ে নাও, বুঝেছো? এই নাও, ধরো ধরো, এইটা ধরো, এটা বার করে দাও আমাকে গয়নাটা। দেখি তুমি ঘোরো ঘোরো, ওইদিকে ঘোরো, ওইদিকে ঘোরো, যা বলছি করো। বাহ, খুব সুন্দর লাগছে। জানো তো, এই হারটা না আমার মা আমাকে দিয়েছিলেন, এবার আমি তোমায় দিলাম। বাবা পিসিমণি, আমার বেলায় তো দিয়েছিলে সোনার চিক, আর দিশার বেলায় তোমার মায়ের দেওয়া ভারী সোনার গয়না। বাহ,
দানিশকা, দিশা কিন্তু তোমার বড় যা, হ্যাঁ? ওকে দিদি ভাই বলে ডাকবে আজ থেকে, কেমন? আসলে কি বলো তো পিসিমণি, দিশা তো আমার থেকে বয়সে ছোট, তাই আমি ওকে নাম ধরেই ডাকি। আর হ্যাঁ পিসিমণি, একটা ব্যাপারে কিন্তু আমি তোমাকে আগে থেকেই সাবধান করে রাখছি। এই আমাদের দিশার কিন্তু বারবার দামি জিনিস হারিয়ে ফেলার একটা রেকর্ড আছে। দেখো আবার তোমার দেওয়া হাতটাও না আবার হারিয়ে ফেলে। এই যে এক্সকিউজ মি, এর আগে কি করে গয়নাটা হারিয়েছিল সেই গল্পটা নিশ্চয়ই আমরা সবাই জানি। তাই পুরনো কাসন দিয়ে আর ঘেটো না, বিপদে তুমি পড়বে। আর আমার গয়না নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, বুঝেছো? চিন্তা করো না, আমি খুব ভালো করে জানি যে কে কোন জিনিসের মর্যাদা দিতে পারে, আর আমি কিন্তু সেই বুঝেই তাকে উপহার দিয়েছি। আর আমার গিফটটা কই? আমি তোমার গিফটটা তো আমি দেব। একদম দাঁড়িয়ে থাকো, কোন আমি আসছি। এই যে তোমার গিফট। ওয়াও, কি সুন্দর টয়টা। এসরকে আজ সারা রাত কিন্তু আমি এই টয়টা নিয়ে খেলবো, আর তুমিও কিন্তু। উমা, তুমি যদি সারা রাত খেলো তাহলে তোমার মা ঘুমোবেন কখন? মা তো আলাদা করে থাকে বেশি ঠাম্মি, তাই তো কোনো ডিস্টার্ব হবে না। আলাদা করে থাকে মানে? আসলে গড মায়ের তো এখন একটা টেস্ট নিচ্ছে, আর সেই টেস্টে ওভার হলেই আমি, মা আর এসরকে সবাই তিনজনে একসাথে থাকতে পারবো। এসব কি ভাই, ওরা আলাদা থাকছে কেন? এটা তো ওরাই ঠিক করেছে, এখানে আমার আর কি বলার আছে বল? কিন্তু আমার যে বলার আছে। গুবলাই, তোমাকে একটা গুড নিউজ দিই। কি বলো তো, তোমার মায়ের টেস্ট আজই শেষ হয়ে গেছে, আর গড বলেছে তোমার মা এই টেস্টে দারুণ রেজাল্ট করেছে। তার মানে কি আজ থেকে তোমরা সবাই একসঙ্গে থাকবে। না, বাবা, হঠাৎ করে এরকম দুজনে মিলে না বলে উঠলে কেন একসঙ্গে? মনে হলো দুজনকে এক ঘরে শুতে বলিনি, সিংহের খাঁচায় ঢুকতে বলেছি। হ্যাঁ,